নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি সকাল বিকালে জলখাবার তৈরি করে দেখাবো। রোজ রোজ আমরা মনে ভাবি কি জলখাবার তৈরি করে খাবো, কি জলখাবার তৈরি করে খাবো। আজকে আমি একটা নতুনই তৈরি করে জলখাবার করে খাবো। এই জলখাবারটা এতটাই মুচমুচে বা স্পাইসি খেতে লাগবে, আর খুব তুলতুলেও ভেতরটা থাকবে, ওপরটা খুব মচমচে থাকবে, যার কারণে তোমরা আঙুল চেটে পুচে খেতে বাধ্য হবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন একটা বাটি মেপে জল নিয়ে নেবো পরিমাণ মতন। আমি এখানে জল নিয়েছি প্রায় 150 মিলি। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো আমার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন আর গোলমরিচের গুঁড়োটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নেবো নাড়িয়ে দিয়ে। এখন নুন আর গোলমরিচের গুঁড়োটা আমার নাড়ানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জলের মধ্যে সুজি 1 বাটি। আমি যেই বাটি মেপে জল দিয়েছি আর সেই বাটি মেপে আমি 1 বাটি সুজি দিয়েছি। আর দিয়ে দেবো আমি 3 চামচ বেসন। এখন সুজি আর বেসনটাকে আমি খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে নেব। আটা চামচ দিয়ে মেশালে মেশানোটা সুবিধা হয়, খুব তাড়াতাড়ি ভাবে মিশে হয়ে যায় ভালোভাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি আর বেসনটাকে, এমনভাবে মিশাতে হবে কোনো ডেলা ডেলা ভাব না থাকে। খুব ভালো মতন করে আমি নাড়িয়ে নিয়েছি সুজি আর বেসনটাকে। প্রায় তোমরা 2 থেকে 3 মিনিট এভাবেই ফাটিয়ে নেবে। তোমরা এখানে জলটা কম বেশি লাগলে একটু দিয়ে নেবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলবো। দেখতেই পাচ্ছ এখন কতটা পরিমাণে ফুলে গেছে। ঝাঁঝক সুজি একটু নরম হলেই ফুলে যায়। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছ পুরো ব্যাটারটা এখন ফুলে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা সবজি। প্রথমে দিয়ে দেবো বাঁধাকপি কুচি, সবই আমি সামান্য পরিমাণে ইউজ করছি। তারপরে দিয়ে দেবো কিছুটা কোচানো গাজর, আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। তোমরা পারলে লম্বা করেও কাটতে পারো। একটা দিয়ে দেবো মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সে বুঝে দেওয়া যাবে। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারো। ব্যাটারের সাথে সবজিগুলো হালকা করে নাড়িয়ে চড়িয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। আমি যেহেতু গোটা ব্যবহার করছি, তোমরা পারলে আদা ছাতাও করে দিতে পারো। মটরশুঁটিগুলোকে দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে চড়িয়ে মিশিয়ে নেবো। প্রায় আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণে পাতিলেবুর রস। আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করেছি, তোমরা পারলে চাট মশলাও ব্যবহার করতে পারো। পাতিলেবুর রসটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেবো। আমি এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা ব্যবহার করেছি। তোমরা চাট মশলা না থাকলে আমচুর বা জলজিরাও দিতে পারো। সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে খাবার সোডা। খাবার সোডাটা দিলে উপর থেকে তুলতুলে হয় আর নরমও হয়। আর এখন আমি দিয়ে দেবো উপর থেকে হাফ চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটা দিলে মুচমুচেও হয় আর হজমের খুব সাহায্যও করে। এখন খাবার সোডাটাকে আর জোয়ানটাকে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে খাবার সোডাটাকে মিশিয়ে নিতে হবে। খাবার সোডা আর জোয়ানটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি ব্যাটারটাকে এভাবেই ঠিক 5 মিনিটের জন্য রেখে দেবো, কোনো ঢাকবো না। যেহেতু খাবার সোডা দিয়েছি, জিনিসটা একটু ফুলবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 5 মিনিট পরে উপর থেকে ফুটো ফুটো ভাবটাও চলে এসছে। তার মানে বুঝতে হবে ভেতর থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে নেব, যাতে ধনেপাতা কুচিটা বাটারের সাথে মিশিয়ে। খুব সুন্দর করে ধনেপাতা কুচিটা আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে গ্যাসের মধ্যে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা এখন খুব ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তেলটাকে দিয়ে প্যানটাকে আমি একটু নাড়িয়ে চড়িয়ে নেব। তেলটাকে আমি খুব ভালো মতন গরম করে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষেটাকে দেওয়ার পরে উপর থেকে তৈরি করা ব্যাটারটাকে আমি দিয়ে দেবো। ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি তোমরা এভাবেই তৈরি করবে। এখন ব্যাটারটাকে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 30 থেকে 40 সেকেন্ডের জন্য। প্রায় 30-40 সেকেন্ড পরে আবারও আমি ঢাকাটা খুলে নেবো। দেখতে পাচ্ছি খুব ভালো মতন ফুলেও গেছে আর অনেকটা উঠে হয়েছে। এবার আমি পাল্টিয়ে দেবো। আমি এইভাবেই উল্টিয়ে দিলাম। এখন আমি উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। ঠিক ওপাশটাও আমি ভালো করে ভেজে নেব। আবারও আমি 30 থেকে 40 সেকেন্ড এভাবেই ভেজে নেবো ঢাকা ছাড়া। আর এই সময় তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা কতটা পরিমাণে ফুলেছে। আর এই রেসিপিগুলো হয়
ওপরটা মচমচে কড়কড়ে আর ভেতরটা হয় নরম। আবারও আমি এক সাইডটা উল্টিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি ওপর থেকে সামনে পরিমাণ তেলটাকে দিয়ে আবারও আমি সামনে একটু সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ব্যাটার। ঠিক একইভাবে ঢাকা দেবো, আবার একইভাবে দিব। ঠিক আবারও ঢাকাটা খুলবো, আবারও আমি উল্টিয়ে দেবো। একদম সহজ, কোনো ঝামেলা নেই। আর দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ তেল ওপাশটা ভাজার জন্য। আবার আমি 30 থেকে 40 সেকেন্ড এভাবেই ভেজে নেব। ঠিক একইভাবে আবারও একটা আমি তৈরি করে দেখালাম। ঠিক একইভাবে আবারও আমি ঢেলে নেব। একে একে আমি সকালে বিকালের জলখাবারটা আমার হয়ে গেছে। খুব বেশি টাইম লাগে না, দেখতে হচ্ছে তোমরা খুব অল্প টাইমের মধ্যে আমার হয়ে গেছে। মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।